হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যাব আমি নৃসিংহপুরে পৌষকালীর মেলা দেখতে। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো দেখতে দেখতে চলে এসেছি গঙ্গার ঘাটে। আমার সাথে আমার একটা বন্ধুও ছিল। আর আমাদের বাড়ি যেহেতু কালনাতে, আর পুজোটা হচ্ছিল গঙ্গার ওপারে, তো সেই কারণে লঞ্চে করে ফেরি পার হতে হচ্ছিল। তো ওপারে যে আলোগুলি জ্বলছে দেখতে পাচ্ছ, ওইখানেই হচ্ছে পৌষকালীর পুজো হচ্ছে। দেখতে দেখতে চলে এসেছি মন্দিরের সামনে। তো চলো 52 হাত পৌষকালী মাকে একবার তোমাদেরকে দর্শন করাই। চলো তোমাদের একবার মেলাটা ঘুরে দেখাই। মেলায় আসলে তোমরা আরো একটা জিনিস দেখতে পাবে, একটা আশ্রম দেখতে পাবে। এই আশ্রমে মহাদেবজি আছেন, তারপর মা গঙ্গার মূর্তি আছে, তারপর শ্রীকৃষ্ণর মূর্তি আছে, তারপর এইখানে দেখতে পাচ্ছ একটা বড় একটা কুমির। এটা একটা ছোটবেলার স্মৃতি, আমাদের এখানেও কুমির পুজো হতো, তো সেটা এখানেও পুজো হয়। তো সেই জন্য সেই ভিডিওটা করা, তোমাদেরকেও দেখালাম। এরপর এখানে বিরাজ করেন ভগবান শ্রীকৃষ্ণ। তারপর তোমরা এখানে দেখতে পাবে একটা ধাবা। এই ধাবাটা নতুন তৈরি হয়েছে, আমিও কখনো এর আগে দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। তো খুব সুন্দর সাজানো ধাবাটা ছিল। এখানে সমস্ত রকম খাবারই পাওয়া যায়। তো আমি আর আমার বন্ধু এখানে গেলাম এবং দুটো কফি অর্ডার করলাম। এটা হচ্ছে ধাবার ভেতরটা। তো এখানে বসার জন্য চেয়ার টেবিল পাতা আছে। তো জায়গাটা খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়ে গেল। তোমরা যদি কখনো আসো তো জায়গাটা তোমাদের আমার চেয়েও হয়তো বেশি পছন্দ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টটা করে দিও, আর যারা চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও, লাইক কমেন্ট এবং শেয়ারটা অবশ্যই করে দিও। থ্যাংক ইউ, টাটা, দেখা হবে আবার।